পঞ্চায়েত দপ্তরে ৭২১৬ পদে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে নিয়োগ। আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে ৭২১৬টি শূন্যপদ কর্মী নিয়োগ করতে চলেছে। রাজ্যের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থী কোনো আবেদন জানাতে পারবেন। ছেলেমেয়েরা উভয়ে চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় নিজের ঘোষণা করেছেন রাজ্য জুড়ে প্রায় ৫ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে সহ বেসরকারি সংস্থাগুলিতে এই সমস্ত কর্মীদের নিয়োগ দেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে, দমকল বিভাগ এবং রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে, রাজ্য পুলিশ বিভাগ সহ শিক্ষা দপ্তর থেকে আরও অনেক দপ্তরে বিপুল পরিমাণ শূন্যপদ রয়েছে। রাজ্য সরকারের কথা অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্ত শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর। আজ যে নিয়োগ সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো রাজ্যে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর হলো পঞ্চায়েত দপ্তর। আজ দীর্ঘ বহুদিন পর এই পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে বহু শূন্যপদ রয়েছে এমনটা বিশেষ সূত্রে মারফত জানা গিয়েছে। রাজ্যের প্রত্যেক জেলায় বিভিন্ন পঞ্চায়েতগুলিতে এই সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে। যারা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা নিচে ধাপে ধাপে আরও বিষয় জেনে নিতে পারবেন। শূন্যপদ সমূহ পঞ্চায়েত দপ্তরের অধীনে বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে, যেমন পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েতের সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ সহ আরও কয়েক ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। শূন্যপদের পরিমাণ জানা গিয়েছে এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট শূন্যপদ রয়েছে প্রায় ৭২১৬টি। বয়স সীমা রাজ্য পঞ্চায়েত দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সাধারণত বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। ওবিসি সংরক্ষিতের জন্য ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে এবং অন্যান্য সংরক্ষিতের জন্য ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে। যোগ্যতা রাজ্য পঞ্চায়েত দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে পদ অনুযায়ী বিভিন্ন থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে অষ্টম পাস থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েট পাস পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদ থাকে। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহী অনুযায়ী পদ আবেদন করতে পারবেন। বাছাই প্রক্রিয়া রাজ্য পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যোগ্য ও সফলভাবে আবেদনকারীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও বিশেষ কিছু পদের জন্য কম্পিউটার টেস্ট নিয়ে এক্ষেত্রে মোট 4টি বিষয়ের ওপর প্রশ্ন হয়ে থাকে: বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান। আবেদনের পদ্ধতি রাজ্য পঞ্চায়েত দপ্তরে বর্তমান নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন করা হতে পারে রাজ্য ভিত্তিক অনলাইনের মাধ্যমে অথবা জেলা ভিত্তিক অনলাইনের মাধ্যমে। এজন্য আপনাকে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনে এর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইন আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের অবশ্যই জরুরি ডকুমেন্ট রাখতে হবে এবং তার নির্দিষ্ট স্ক্যান করে আপলোড করতে হতে পারে। আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটি ভালোভাবে দেখে নিতে হবে, তারপরই পরবর্তী পদক্ষেপ নেবেন। আবেদন করতে যে সমস্ত নথি সাথে রাখবেন: আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর অরিজিনাল সাথে রাখবেন। যদি অনলাইনে আপলোড করতে হয় তাহলে সেটি স্ক্যান করে আপলোড করে দেবেন। পঞ্চায়েত দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আরও বিস্তারিত জানতে হলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমরা কেবল অনলাইন উৎস মারফত পাওয়া খবর অনুযায়ী তা প্রতিবেদন রচনা করেছি। এখনো পর্যন্ত রাজ্য সরকার বা রাজ্যের পঞ্চায়েত দপ্তর করতে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। পরবর্তী আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা এই পোর্টালের মাধ্যমে আপনার কাছে নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।